রাস্তাই একমাত্র রাস্তা। পৃথিবীর ইতিহাস বলেছে রাস্তাই একমাত্র রাস্তা, মানুষই পারে এটা করতে। আমরা লড়বো, পার্লামেন্টের ভিতরে অপোজিশন লিডাররা লড়াই করবে, এই লড়াই দীর্ঘ লম্বা হবে, লড়াই জিতবো। ব্রিটিশকে তাড়াতে পেরেছি, আর ব্রিটিশের আইনকে চেঞ্জ করতে পারবো না? আমাকে দেখলে গত 3 দিন ধরে 4 দিন ধরে সমস্ত মিডিয়া পাগলা করে দিচ্ছে, আমি চুপ ছিলাম, আমি তো সবচেয়ে বললাম। আসলে হকার উচ্ছেদ কথাটা, এটা মিডিয়া তার নিজের স্বার্থে এটা ব্যবহার করছিল। হকার উচ্ছেদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি, তার বক্তব্যে প্রথম দিনও বলেনি, আর লাস্ট যে মিটিং করেছে সেখানেও বলেনি। তিনি বলেছিলেন টাকা খেয়ে বিভিন্ন তার পার্টির লোকেরা এবং পুলিশ নতুন করে হকার বসাচ্ছিল, আর হকাররা পুরো ফুটপাতটাকে জমিদারি মনে করে নিয়েছিল। তাকে নিয়ন্ত্রণ করার জন্যই এই ঘোষণা ছিল মমতার, যে নিয়ম অনুযায়ী 1/3 মধ্যে বসতে হবে, কোনো প্লাস্টিক চলবে না, নোংরা করা চলবে না, ইম্পর্টেন্ট ক্রসিং এর 58টা রাস্তার মধ্যে বসবে না, পিচের রাস্তায় বসবে না। এটা আমাদের সংগ্রাম কমিটির নীতি ছিল, টাউন ভেন্ডিং কমিটির নীতি ছিল, কিন্তু পুলিশের জন্য পালন হচ্ছিল না। পুলিশ যদি পয়সা নেয় তাহলে যে সাহস জন্মায় হকারদের, তারা মনে করে আমি অনিয়ম করি, যাই করি না কেন পুলিশকে পয়সা দিই, পুলিশ আমায় বাঁচাবে। এটা পারা যাচ্ছিল বলেই মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, পুলিশ পার্টি লোক কাউন্সিলর যে করবে তাকে অ্যারেস্ট করা হবে। ফলে উচ্ছেদ নয়, উচ্ছেদ হলে আমরা বলেছিলাম সরকার 2 দিনের মধ্যে আমাদের জানাক তারা আসলে কোন উদ্দেশ্যে এটা করতে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং ডেকেছেন, পরিষ্কার করে দিয়েছেন হকার আমার ভাই, আমি হকার উচ্ছেদ করব না, পেলোডার বুলডোজার চলবে না, এটা পরিষ্কার বলেছেন। বাড়াবাড়ি কথা বলেছেন, আমরা বলেছি পুলিশের মধ্যে একটা অংশ, প্রশাসনের মধ্যে একটা অংশ বিজেপি আরএসএস, তারা সরকারের বিরুদ্ধে মানুষকে খেপাবার জন্য একটা সিচুয়েশন তৈরি করেছিল। অপোজিশন লিডার বলছে বুলডোজারের সামনে দাঁড়াবো, তার পরের দিনই ন্যাশনাল হাইওয়ে বীরভূমের বুলডোজার নিয়ে উচ্ছেদ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, কোথায় যায়নি তো অপোজিশন লিডার। ফলে এই যে সরকার বিরোধী করার যে জায়গাটা, এটা চাইছিল শক্তিমান ঘোষকে উত্তপ্ত করে রাস্তায় নামিয়ে মমতা হাঁটাও, সরকার হাঁটাও বলার। মমতা হকারের পক্ষে বলেছেন, আমরা দেখেছি নিয়ন্ত্রিত করছে হকারদের, যেখানে বাড়াবাড়ি করেছে আমাদের লোকেরা রাস্তায় লড়েছেন। আজকেও ববি হাকিমের সাথে আমি কথা বলে এসেছি, আগামীকাল আমাদের মিটিং আছে ববি হাকিমের সাথে। যেখানে যেখানে বাড়াবাড়ি হয়েছে, যাদেরকে হাঁটিয়েছে তাদেরকে আমরা বসানোর ব্যবস্থা করছি। একেবারে বিরোধীর সঙ্গে পার্লামেন্টে নয়া 3 আইন সেখানে পাশ করে দিল, আর আজ থেকে সেটা কার্যকর হলো। দেখুন কি বলবো, আমরা দেখলাম এই আইনের প্রথম শুরুটাই হলো দিল্লিতে হকারকে অ্যারেস্ট করে। এই আইন ভারতবর্ষের পরাধীনতার সময় ব্রিটিশ যে আইন ছিল সেই আইনগুলোকেই নতুন করে আবার ন্যায় সংহিতার নামে চালু করার চেষ্টা করলো, এবং এই আইন পুরো ফ্যাসিস্ট জায়গায় নিয়ে যাওয়া, মানুষের অধিকারগুলোকে খর্ব করা। আপনাকে যে কোনো কারণে গ্রেপ্তার করবেন, আপনাকেই প্রমাণ করতে হবে আপনি নিরপরাধ, আপনাকে কোনো নোটিশ দিতে হবে না, আপনাকে কোনোভাবে মেমো দিতে হবে না। যে যে অধিকারগুলো ছিল মানুষের, সেই সমস্ত মানুষের অধিকারগুলোকে কাটেল করেছে, এবং এই মানুষের অধিকারগুলোকে কাটেল করে এমন একটা আইন তৈরি করেছেন যে আইন
অত্যন্ত অগণতান্ত্রিক অপোজিশন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী চিঠি লিখে বলেছেন এই আইনকে বন্ধ রাখতে। পার্লামেন্টের চালু অবস্থায় এই আইন পারবে না বলেই 146 জন এমপিকে বহিষ্কার করে এই আইন পাশ করেছিল। এই আইনে পুলিশকে যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতায় মানুষের অতীতের যে অধিকারগুলো সেগুলোকে খর্ব করেছেন। হাত করা অপরাধীদের হাত করা, অপরাধ প্রমাণ হয়নি অথচ এই আইনে হাত করা পরিয়ে নিয়ে যাবেন, হাত করা পরে নিয়ে যাবেন। একজন আন্দোলনকারী দেশ বাঁচাবার লড়াই করছেন, তাকে গ্রেপ্তার করবেন হাত করা পরিয়ে। আমরা এর বিরুদ্ধে কলকাতা শহরের রাস্তায় নেমেছি। হকার সংগ্রাম কমিটি, দেশ সংবিধান বাঁচাও দেশ বাঁচাও, বন্দি মুক্তি কমিটির এর মাধ্যমে আমরা প্রতিবাদ করলাম। আগামী দিনের লাগাতার এই আইনের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব যতক্ষণ না পর্যন্ত এই আইন আমরা বন্ধ করতে পারছি, স্তব্ধ করতে পারছি। আমাদের লড়াই চালু থাকবে। রাস্তায় আইনটা বদলে দিবেন বা বদলানো যাবে? এটা ব্রিটিশের আইন, সেই ব্রিটিশ আইনকে চেঞ্জ করতে পারবো আমরা বিশ্বাস করি। মোদিজি, আপনার যে মনে হচ্ছে এই আইনটা এসেছে, তো মোদিজি তো আটকাতে পারতোই, করলো না কেন? কেন? ফ্যাসিস্ট বলে। ওর যে উদ্দেশ্য ছিল 400 সিট পেল না, না পেলে ভারতবর্ষের সংবিধানটাকে বাতিল করে দিত, ভারতবর্ষের মানুষের সমস্ত অধিকারগুলো খর্ব করে দিয়ে সবই তো বিক্রি করে দিচ্ছে। দেশ বিক্রি করছে, বিক্রি করেছে। এবং তারপরে যেটা করতে যাচ্ছিল, পুরো দেশটাই কর্পোরেটের রাজকে বসানো, আদানি আম্বানির সরকার। কিন্তু মানুষ তার পা ছেটে দিল, চেয়ারের 4টে পায়ের মধ্যে একটা পা উড়িয়ে দিল, 3 পা নিয়ে রাজত্ব করছে মন্ত্রী মোদি। সেটাও বেশি দিন নয়, আমাদের বিশ্বাস এই সরকার আগামী 6 মাসের মধ্যে পড়ে যাবে।